রাত নামলেই এই গ্রামের বাতাসে একটা অদ্ভুত শব্দ ভেসে ওঠে। কেউ বলে এটা অভিশাপ, কেউ বলে অজানা কোনো সত্য। আর আজ প্রথমবার সেই সত্যের সামনে দাঁড়িয়েছে রফিক। রাতের শেষার্ধ, শহরের লাইটগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। অন্ধকার বালি ঝেড়ে নেয় প্রত্যেকটা নীরব চোখকে। গ্রামের একপাশে ছোট্ট এক ঘর, সেখানে বসে আছে রফিক, বয়স 20 ছুঁই ছুঁই। তার হাতে এক কাপ চায়ের ধোঁয়া, কপালে ভিজে আছে টানাপড়েন। সে একসময় এমন ছিল না। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে ছিল হাসিখুশি, সাহায্যপ্রবণ, সবসময় কারোরই পেছনে পড়ে না। কিন্তু গত 1 বছরে তার জীবন ঢুকে পড়েছিল অচেনা এক ঝড়ের মধ্যে। রফিকের বাবা মারা গেছেন ছোটবেলায়। মা, সোফিয়া, 2 ভাই সামলে লড়াই করছিলেন। রফিক পড়াশোনায় মেধাবী ছিল। গ্রামবাংলার একমাত্র মাদকদ্রব্য বিক্রেতা শহুরে দোকানের চক্রে সে জড়িয়ে পড়ার আগেই দাদু আর মায়ের চোখে পড়েছিল তার প্রতিভা। গ্রামের মসজিদের ইমাম তাকে বিশেষ খেয়াল করতেন। আল্লাহর পথে চালানোই ছিল তার অভিভাবকদের প্রধান ইচ্ছা। কিন্তু স্কুলের শেষ বর্ষে পড়ার সময় রফিকের জীবনে ঢুকে পড়েন নবীন এক ব্যক্তি, সোহেল। শহর থেকে আসা ছেলেটা ছিল ঝলমলে, কথা বলতে জানত, যাকে দেখলেই লোকরা মুগ্ধ হয়। সে রফিককে আমন্ত্রণ জানল নতুন জীবনের, যেখানে পরীক্ষা নেই, যেখানে রাত জাগা, যেখানে অল্পেই পাওয়া টাকা ও স্বল্প সম্মান। প্রথমে খুবই ছোট ছিল সবকিছু, ফেসবুক, মুভি, শহুরে আড্ডা, সীমাবদ্ধ। আর অল্পতেই যুক্ত হল ব্যাধি। ব্যাস, জীবন বদলে গেল। রফিক বুঝতে পারত। মাঝেই মাঝে নামাজ পড়ত, কোরআন খুলত, মুখ ঢেকে দাঁড়াত, কিন্তু তার হৃদয়ে আল্লাহর তীব্রতা কমে আসছিল। সে নিজেকে মিথ্যে বোঝাত, সবকিছু সাময়িক, একটু আনন্দই জীবন। কিন্তু ভিতরে দগ্ধতা বাড়ত। গ্রামবাসী সতর্ক করলেও সে কান দিত না। হঠাৎ একদিন সোহেল তার কাছে এসে বলল, চলো, একটু বড় সুযোগ আছে, শহরে আয়, কাজ করবি, টাকা বাড়বে। রফিকের ভেতর বাসাবাঁধা অনিশ্চয়তা আর আশার মিশ্রণে সে সিদ্ধান্ত নিল চলে যাবে। সে ভাবল, মা ও দাদু বুঝবে যদি টাকার ব্যবস্থা করে দিত। শহরে ঢুকেই রফিক দেখল সবই নতুন ও দামি। রাত ভোরকালি ঝলমলে আলো, বন্ধুদের ভিড়, মদ্যপান, ধোঁয়ায় ভাসমান মায়া, সবকিছুই তাকে অন্ধকারের দিকে টেনে নিল। সোহেলের সঙ্গে যোগ দিয়ে সে অবৈধ কামকাজেও জড়িয়ে পড়ে। মানুষকে ঠকানো, সস্তা মিথ্যা, কখনো কখনো জোর করে কিছুর অংশ নেওয়া। তার হাত নষ্ট কাজেও মিশে গেল। কিন্তু মন খারাপের সময় সে নিজেকে জোর করে বলে, এই সময়টা কেবলই, আর কিছু নয়। মায়ের চিঠি মাঝে মাঝে এসে পৌঁছত। সোফিয়ার কালি কাঁপতে কাঁপতে লেখা, বাবা, তোমার কথা খুব কষ্টে মনে করে। ঘরে সব ঠিক থাকছে না, তবে তোমার সৎ পথে ফিরে আসা চাই। রফিক চিঠিটি দেখলে মন ভারী হতো, টান পড়ে। কিন্তু লোকালয়ে বন্ধুরা তাকে উদ্ধার করে বলে, ভবিষ্যৎটা সুন্দর হবে, তুমি সফল হবে, ফিরে যাওয়ার দরকার নেই। একদিন রফিকের জীবনে এমন এক ঘটনা ঘটল যা তাকে পুরোপুরি পরিবর্তিত করে দিল। এক রাত সে ও সোহেল বড় এক টাস্কের জন্য শহরের বাইরে গিয়েছিল। অচেনা এক ঘরে গিয়ে তারা দেখতে পায় শিশুদের এক দল। মোটা মায়ের চোখে অবহেলায় কাঁদছিল ছোট্ট মেয়েরা। এগুলো ছিল শ্রমজীবী। ওরা কাজ করে, কিন্তু পোশাক, মুখের দাগ, এগুলো রফিককে কাঁদিয়ে তুলল। সে বুঝল তার করা কাজই এই সমস্ত নির্দোষের বিপরীতে। কিন্তু কিভাবে? রফিকের হাতে থাকা টাকা ও স্বার্থের মধ্যে সে হঠাৎ দাঁড়িয়ে রইল। সে একটোকা ভাবল, যদি আমি এখান থেকে সরে যাই, কেউ আমাকে নির্মমভাবে লাঞ্ছনা করবেই। যদি না সরে যাই, আমার মতো অনেক মানুষের শোক হবে। সে শুধু দেখতে চেয়েছিল, একটি মেয়ের ছোট্ট মুখে যে হাসি পাওয়া যায়, তাতে কি সে বদলে যেতে পারে? কিন্তু কি করে? রফিকের বুকটা কাঁপছিল। মনের ভিতরে আল্লাহর চিৎকার, ফিরে আয়, বেজে উঠছিল। পরদিন সে হঠাৎ করে পালিয়ে আসে গ্রামে। নগর জীবনের চতুর্পথে সে ফিরে আসে। হাতে টাকাও নেই, গাম্ভীর্য নিয়ে। মায়ের কোলের কাছে গিয়েই সে কেঁদে পড়ে, মা, আমি ভুল করেছি। সোফিয়ার চোখে তখন অনেকটা কষ্ট ও প্রশ্রুতি মিশ্রিত। মায়ের গায়ে এলোমেলো না করে তিনি বললেন, তুমি ফিরে এসেই বড় কথা বললে, এটাই সর্বোত্তম। তবে ফিরে আসাটাই সহজ ছিল না। গ্রামে ফিরে এসে রফিক দেখল যে তার চারপাশের মানুষের চোখ বদলে গেছে। কজন নারী পুরুষ হঠাৎ তাকে দেখে কণ্ঠকে মিশিয়ে বলে, তুমি আবার সেই অন্ধকার জলে গিয়েছিলে? কোনো মানুষ হাস্যকর রূপে বলল, তুমি দারুণ বদলে যাচ্ছ, গান রপ্ত করতে পারলে তো ভালো হতো। এই সবের মধ্যেই রফিক নিজেকে ন্যস্ত করে সে যা শিখেছে তা কাজে লাগাতে চাইল। সে সিদ্ধান্ত নিল তার ভুলগুলো ছাপানো হবে না, সে সত্যিকারের পরিবর্তন নিয়ে কাজ করবে। তার প্রথম বড় চ্যালেঞ্জ ছিল দাদুর চোখের সামনে প্রমাণ করা। দাদু তাকে বললেন, পুত্র, তোমার বদলানো চাই, কিন্তু বদলে গেলে ভালো কাজে লাগাও। রফিকের মনে উদ্বেগ আলাদা হয়েছিল। সে উপলব্ধি করল শুধু তওবা করা যথেষ্ট নয়,
কাজের মাধ্যমে দেখাতে হবে যে সে বদলে গেছে। প্রথম কাজই ছিল নিজের গ্রাম ও আশেপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। রফিক প্রতিদিন মসজিদে গিয়ে কোরআন পড়াত, যুবকদের সঙ্গে আলাপ করত, তাদেরকে আত্মসমালোচনার দিকে রাজি করাতে। সে স্কুলে গিয়ে নিজের জীবনের কাহিনী বলল, কিভাবে সে ভুল করেছে। তার মুখে অশ্রু। এই বক্তব্য শুনে একদল যুবক কাঁদতে শুরু করল। কেউ কেউ বলল, আমরা তোমার মতো না হয়ে বাঁচব। কিন্তু সবকিছুই এতই সুন্দরভাবে ঘটল না। সোহেল ও তার বন্ধুদের গ্রামবাড়ি থেকে কিছু লোক এসে রফিককে বারবার হুমকি দিল, তুই যা করছিস সেটা বন্ধ কর। তারা জানতে পেরেছিল যে রফিক গ্রামবাসীকে সচেতন করছে। এক রাতে অচেনা লোকেরা রফিকের দরজায় এলো। তারা এখনও দমনমূলক, কিন্তু রফিক হাল ছাড়লেন না। তিনি একদিন মসজিদের মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমি যদি একদিন নিজেকে বদলাতে পারি, তোমরাও পারবে। আমরা সবাই যদি নিজেদের দায়িত্ব বুঝি, পরিবর্তন সম্ভব। এই কথাগুলো শুনে মসজিদে এক শান্ত পরিবেশ সৃষ্টি হল। লোকেরা ভাবল, যদি রফিক পারে তাহলে আমরা কেন না পারি। তরুণদের সবার জন্য একটি ক্লাস শুরু করা রফিকের পরিকল্পনা ছিল, কিন্তু অর্থ সংকট তার পথে এক বাড়তি বাধা হয়ে দাঁড়াল। তিনি মসজিদের ইমামের সঙ্গে কথা বলে স্থান পেলেন, তবে বই ও কাগজপত্রের জন্য অর্থ কোথা থেকে আনবেন? মায়ের সঞ্চয় আর নিজের সামান্য কাজ তুদ্ধা নয়। সে তখন ভাবল, আমি একটি অনুদান খুঁজব। রফিক গ্রামের বাজারে একদিন বসে থাকে। তখন তার দৃষ্টিতে পড়ে এক বৃদ্ধ, যিনি প্রতিদিন বাজারে এসে দিন কাটাতেন। বৃদ্ধের নাম ছিল দরবার মিয়া। তিনি একসময় শিক্ষক ছিলেন। রফিক বৃদ্ধের কাছে গেল এবং তার পরিকল্পনা জানাল, কিভাবে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়। দরবার মিয়া তা শুনে কিছুক্ষণ চুপ করলেন, তারপর বললেন, তোমার পেছনে আমার সেবা আছে, তবে কেবল তসবিহ আর দোয়া যথেষ্ট নয়, প্রস্তুতি ও ধারাবাহিকতা থাকবে। রফিকের মধ্যে তখন বেজিংয়ের মতো আলো জ্বলে উঠল। তিনি দরবার মিয়ার কাছ থেকে একটি ছোট ব্যানার এবং কয়েকটি বই নিয়ে এলেন। ক্লাস শুরু করলেন। প্রথম দিন মাত্র ৩ জন যুবক এলো, দ্বিতীয় সপ্তাহে ১০ জন, তৃতীয় মাসে ৫০ জন। প্রথম ক্লাসে রফিক নিজের জীবনের কাহিনী খুলে বললেন, চোখে পানি। তিনি বললেন কিভাবে একজন সহজ বিনোদন মানুষকে ধ্বংস করে। তিনি বললেন তিনি কোরআন ও কাহিনীর মাধ্যমে কিভাবে নতুন জীবন পেয়েছেন। যুবকরা কাঁদ দিয়ে কাঁদছিল। কেউ এক্সটেসিসে শুলে নেওয়া বন্ধুদের কথা বলল, কেউ মাদক খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করল। রফিক তাদের ভয়াবহ বাস্তবতা দেখাল। তিনি শিখিয়েছেন কিভাবে সময় ব্যয় করে নামাজের গুরুত্ব বোঝায়, কিভাবে কোরআনের আয়াত হৃদয়ে আঁকা যায়, কিভাবে কিশোরেরা বাস্তব জীবনের সঙ্গে মোকাবিলা করতে পারে। রফিকের এই কর্মকাণ্ড গ্রামের আঞ্চলিক সংবাদে জায়গা করে নিল। স্থানীয় পত্রিকায় তার ছবি ছাপা হল, তরুণদের পথ ফিরে আনার উদ্যোগ এমন শিরোনামে। এই সম্মান পেয়ে রফিক খুশি হয়ে উঠলেন, কিন্তু তিনি জানতেন সম্মান কিছুই নয়, কাজের ধারাবাহিকতা অনেক গুরুত্বপূর্ণ। তার জীবনে আবারও একটি বড় মোড় আসল, তখনই যখন গ্রামের একটি শিশু নাম জিন্নাত একটি দুর্ঘটনায় পড়ল। জিন্নাত ছিল এক কিশোরী, তার মা অসুস্থ ছিল এবং বাবা বিদেশে কাজ করতেন। জিন্নাতের ছোট্ট চোখ সারা গ্রামকে মুগ্ধ করত। এক সকালে জিন্নাত বাসা থেকে বাইরে খেলতে বের হল। হঠাৎ সাইকেলের ধাক্কায় সে গম্ভীরভাবে আহত হয়। গ্রামবাসী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জিন্নাতের চিকিৎসা ব্যয় উচ্চ। জিন্নাতের মায়ের আর্থিক অবস্থা নাজুক। গ্রামের মানুষ কিছুটা সাহায্য করল, কিন্তু প্রয়োজন ছিল অনেক। রফিক শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে গেল। জিন্নাতের পাশে দাঁড়িয়ে তিনি কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে সাহায্য করব। তিনি গ্রামবাসীদের কাছে অনুরোধ করলেন এবং সোশ্যাল মিডিয়াতে প্রচারণা শুরু করলেন। দরবার মিয়ার মতো কিছু নেতার সহায়তায় তিনি একটি তহবিল করলেন। কয়েকদিন কষ্টসাধ্য প্রচেষ্টায় তহবিল সংগ্রহে সফল হল। জিন্নাতের জীবন বাঁচল। হাসপাতালের খরচ মেটানো গেল। জিন্নাত ধীরে ধীরে সুস্থ হল। তার মায়ের চোখে কৃতজ্ঞতা অগাধ। গ্রামবাসী রফিককে নতুন চোখে দেখল। তিনি কেবল তওবা করে ফিরে আসেননি, তিনি পরিবর্তনকে কার্যকর করেছেন। তিনি তৎক্ষণাৎ নিজের জীবনের অভিশাপ ভুলে গিয়ে সমাজের জন্য কাজ করে গেলেন। তবে সবাই তাকে ভালোবাসলেও একটু ছায়া থাকতেই পারে। সোহেল ও হিজ চক্র এখনও রফিককে ছাড়েনি। তারা রফিকের কাজকে ব্যঙ্গ করত। তুমি যে ইনভেস্ট করেছিলে তা কই? এখন নাকি তুমি সিয়ামি হয়ে গেছ। তাদের কড়া কালো ভাষায় রফিককে লক্ষ্য করত। একদিন তারা গ্রামমুখী একটি মিটিং করেন এবং গোপনে পরিকল্পনা করে কিভাবে রফিককে নষ্ট করা যায়। এক রাত রফিকের সঙ্গে থাকা কয়েকজন যুবককে ডেকে আনা হয়, ফারাবি, নাসির ও মিঠুন। তারা ডেকে এনে রফিককে ফাঁকা একটি মাঠে নিয়ে যায়। সেখানে তারা পরিকল্পিতভাবে তাকে অপমান করে, লাঞ্ছনা করে। তারা বলেন, তুমি যে আমাদের ছেড়েছ, সেই অপরাধ তোমার জীবনকে সবকিছুকে বিনষ্ট করবে। রফিক আহত হয়, তাকে বাড়ি পাঠানো হয়। মায়ের কোলেই সে কাঁদে। রফিকের মন দগ্ধ হয়ে উঠল।
সে বুঝল পরিবর্তন করলে অনেকে সমর্থন করবে, কিন্তু কিছু লোক নিজস্ব ক্ষুদ্ধর্ম আর হিংসায় ভরা থাকবে। এই সময় দরবার মিয়া ফিরে আসলেন এবং রফিককে শক্ত করে জড়িয়ে ধরলেন। তুমি ভয় পাবেন না, তিনি বললেন। আল্লাহর পথে চলাটা সহজ নয়, কিন্তু তুমি মনে রেখো, যে পথ সত্য সেটাই শেষ পর্যন্ত জিতে যায়। রফিক আবার নতুন উদ্দীপনায় কাজ শুরু করলেন। তিনি গ্রামের স্কুলে অতিরিক্ত ক্লাস চালালেন, মাদকের বিরুদ্ধে দিবসীয় সেমিনার করলেন, নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করলেন। তিনি তরুণদেরকে খেয়াল করতেন যে কোনো এক সময় তারা যেন শহরের টান থেকে সরে আসে। একদিন স্কুলে তিনি গাথা বলেন, আমরা যদি সত্যিকার অর্থে পরিবর্তন চাই, তবে আমাদের কেবল নিজেরই বদল ঘটাতে হবে না, আমাদের পরবর্তীদের জন্য পথ তৈরি করতে হবে। আমাদের স্কুলগুলো শুধু পড়াশোনার জন্য নয়, চরিত্র গঠনের স্থানও হতে হবে। শিক্ষকরা হাসিল এবং ছাত্ররা কানে মন দিল। রফিক ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত হতে লাগলেন। তার জীবনে পূর্ণতা ফিরল, তবে তার মধ্যে এক অদ্ভুত খামতি থেকে গেল। তিনি কখনো পূর্ণত হাসতে পারতেন না। অতীতে যারা কষ্ট দিয়েছেন তাদের জন্য অনেক সময় ব্যথিত থাকতেন। একদিন তাকে একটি চিঠি আসে। চিঠি লেখা ছিল সোহেলের চাচির পক্ষ থেকে। সেখানে লেখা ছিল, তোমার পরিবর্তন দেখে আমরা ভাবছি হয়তো তোমার সঙ্গে আমাদের ভুল হয়েছিল। চিঠিটি পেয়ে রফিক ধীর কণ্ঠে বললেন, মানুষ যদি ফিরে আসে তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করা উচিত। জবাবদান না করে ক্ষমা করাই প্রকৃত শক্তি। তিনি সোহেলের পরিবারের প্রতিক্রিয়া বুঝতে পারলেন। কখনো কখনো মানুষের পরিবর্তন দেখলে তাদের আত্মচালোচনাও শুরু হয়। বছর কেটে গেল, রফিক নিজেই বড় হয়ে উঠল। সে গ্রামের লাইব্রেরি চালু করল। লাইব্রেরিতে আসে সব বয়সী মানুষ, বাচ্চা থেকে বৃদ্ধ সবাই। সেখানে কোরআন, হাদিস, ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান, গল্প সবকিছুই পড়ানো হতো। রফিক প্রতিদিন 1 ঘন্টার তাফসিল রাখত। ইসলামিক নৈতিকতা ও আধুনিক জ্ঞান, এই নামেই তিনি ক্লাস চালাতেন। তবে জীবনে শান্তি পাওয়া মানেই যে আর ঝড় নেই তা নয়। একদিন লাইব্রেরিতে এক অচেনা বুড়ি এসে দেখা করল। তিনি বললেন, আমি এখানে প্রার্থনা করতে এসেছি। আমার নাম আফসানা, একজন বিধবা। আফসানার কণ্ঠে এত কষ্ট ছিল যে রফিকের বুক ভারী হয়ে গেল। তিনি আফসানার পাশে দাঁড়ালেন এবং যথাসম্ভব সাহায্য করলেন। লাইব্রেরির নিয়মিত সদস্যরা মা আফসানার জন্য ছুটি করতে লাগলেন। এক বিকালে আফসানার পিঠে একটা খারাপ বাতাস এসে ধরল। তার শরীরটা অসুস্থ হয়ে পড়ল। রফিক দ্রুত তার পাশে থেকে দায়িত্ব নিলেন। তিনি তাকে হাসপাতালে নিলেন, চিকিৎসা করালেন, খরচ জোগালেন। গ্রামবাসী তার এই মানবিকতা দেখে অভিভূত হল। কেউ বললেন, রফিক আমাদের সমাজের আলোর মতো। আরেকদিকে রফিক নিজের ব্যক্তিগত জীবনেও প্রেমের ঘটনা ঘটল। গ্রামের স্কুলের শিক্ষিকা সুমাইয়া ছিলেন শান্তস্বর। তিনি প্রথমে রফিককে দেখলেন কাজের মধ্যে। তিনি দেখলেন যে রফিক মসজিদে নামাজে আসে, স্কুলে ক্লাস পড়ায়, লাইব্রেরিতে বই সাজায়। সুমাইয়ার চোখে রফিকের প্রতি গভীর শ্রদ্ধা জন্মাল। একদিন সুমাইয়া তার বন্ধুদের কাছে বললেন, রফিক এমন একজন যার জীবন থেকে আমরা অনুপ্রেরণা পাই। সুমাইয়া ও রফিক একে অপরের প্রতি ধীরে ধীরে অনুরাগ বোধ করল। তারা একে অপরকে ভালোবাসতে লাগল। কিন্তু তারা বিবাহকে দেবতা হিসেবে দেখতে চাইলেন। তারা চাইলেন তাদের সম্পর্ক ইসলামী নিয়মে গড়ে উঠুক। সুমাইয়ার পরিবারের সমর্থন ছিল। রফিকের মা সাফিয়াও খুশি ছিলেন। লোকেরা বলল, এ তো একটা সুন্দর মিলন। তারা বিবাহ করলেন। গ্রামের মসজিদে বড় আয়োজন দিয়ে নীরবতা ভেঙে শুধু ভালোবাসা, আদর ও দোয়া। দাদু আনন্দে বললেন, এই ছেলে তার জীবনে যে পরিবর্তন এনেছে তা এখনও তার জীবনে বরকত বয়ে আনে। তবে জীবনের পরীক্ষাগুলো এখনও শেষ হয়নি। বিবাহের পর 1 বছর না যেতেই হঠাৎ গ্রামে মহা খরার সময় এলো। ধান শস্য শুকিয়ে পড়ল। নলকূপে পানি কমে গেল। মানুষের মুখে চিন্তার রেখা। গ্রামে দারিদ্র্য বাড়তে লাগল। এমন পরিস্থিতিতে লাইব্রেরির অর্থ সংগ্রহে রফিক আরও পরিশ্রম করতে লাগল। তিনি শেখালেন কিভাবে গ্রামের লোকজন ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারে, টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ করতে পারে এবং একে অপরের সাথে সম্প্রীতি বজায় রাখতে পারে। রফিক নিজের জীবনে আরও একটু পরিণত স্বভাব আনলেন। সে বুঝল জীবনের সোনালী আলোর মাঝেও ছায়ার সর্তকতা আছে। তিনি কৃষকদের সাহায্য করলেন। গ্রামের মানুষ তাকে পাশে নিয়ে নেয়। একদিন গ্রামের এক বড় ঘটনা ঘটল। গ্রামের পাশের নদীতে ছেলেমেয়েদের খেলা করার সময় খেলার ভেতরেই ডুবে গেল একটি শিশু। গোটা গ্রাম দুঃশেষে কাঁপছে। রফিক সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নদীতে ঝাঁপ দিল। তিনি ঝাঁপ দিয়ে শিশুটিকে উদ্ধার করলেন, কিন্তু নিজের পায়ে এমন সমস্যা দেখা দেয় যে তিনি দীর্ঘদিন হাঁটাচলার অস্থিরতায় ভুগতে থাকেন। গ্রামবাসী তখনই বুঝল রফিক তাদের জন্য কি একজন সত্যিকারের নায়ক। তার শরীর ক্ষতিগ্রস্ত হলেও তার আত্মা শক্ত ছিল। তার সংসারও তাকে টেকসই সহযোগী হিসেবে পেয়েছিল। সুমাইয়া প্রতিদিন তার পাশে দাঁড়ালেন। সময় কাটল। রফিকের পা ধীরে ধীরে সুস্থ হয়, তবে আর আগের মতো দৌড়ঝাঁপ করা সম্ভব হয়নি।
তিনি লাইব্রেরি চালানো ও ক্লাস নেওয়া অব্যাহত রাখলেন। তার জীবন একটা নতুন মোড় নিল। উনি এখন গ্রামের নবীন নেতা। মানুষ যখন বিপদে পড়ে তখন তিনি প্রথমেই সামনে দাঁড়াতেন। তাদের ছেলেরও জন্ম হয়। নামের দিকে রাখা হয় রিয়াদ। আর এই নামটি রফিককে মনে করিয়ে দিল কোরআনের রিয়াদ অর্থাৎ বাগান, যেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত ঢলে আসে। ছোট রিয়াদ বড় হয়ে যখন বাবার গল্প শুনত তখন সে গর্বে উঠে বলত, আমার বাবা গ্রামটাকে বদলে দিয়েছে। রফিক প্রতিদিন তার জীবনের শিক্ষা ছড়িয়ে দিত। তিনি বলতেন, ইসলাম শুধু নামাজ রোজা নয়, এটি একটি জীবন জীবিকা। এটি সহমর্মিতা, শিক্ষা, সততা ও দায়িত্ব। তার ভাষা ছিল সহজ, কণ্ঠ মধুর ও বিনয়ী। একদিন আবারও পুরনো দুঃস্বপ্ন ফিরে এলো। সোহেল গ্রামে ফিরে আসলো। সোহেল দেখল গ্রামের অনেকেই রফিকের পেছনে সমর্থনে জড়ো হয়েছে। সে বিক্ষুব্ধ হয়ে রফিকের বাড়ির সামনে এসে চিৎকার করে বলল, তুমি যে আমাকে এভাবে ছেড়েছ, তোমার যা লাগবে তা দেখব। গ্রামবাসী সালামে চিৎকার করে শান্ত রাখতে চেষ্টা করল। রফিক দাঁড়ালেন এবং শান্ত কণ্ঠে বললেন, সোহেল, তুমি যদি পরিবর্তন করতে চাও আমি তোমাকে স্বাগত জানাব, কিন্তু আমি আর তোমার পুরনো কাজের সাথে যুক্ত হতে পারব না। সোহেল রেগে গিয়েছে, কিন্তু গ্রামবাসীর শান্তি ও ভক্তি দেখে সে কিছুটা নড়চড় হয়ে গেল। সময় পেরিয়ে গেল, গ্রামের উন্নতি চলতে থাকে। রফিকের উদ্যোগে স্কুলে নতুন পাঠ্যক্রম যোগ হয়। লাইব্রেরি শহরের কলেজ ছাত্রদের জন্য তথ্যকেন্দ্র হয়ে ওঠে। রফিকের পরিবার সমৃদ্ধি পেতে থাকে। তবে তিনি সবসময় মনে করতেন হিজ জীবনের মূল লক্ষ্য মানুষকে আলোর দিকে টেনে আনা। বছরগুলো কেটে গেল। একটি সন্ধ্যায় রফিক নিজের ঘরের অতীত স্মৃতি দেখল। তার ছোট ছেলের রিয়াদ কাগজে রং করে একটা চিত্র এঁকেছে। ছবিটাতে দেখা যায় গ্রামের মসজিদ, লাইব্রেরি, কৃষকের মাঠ। রফিক সেই ছবি দেখে বিস্মিত হল। তিনি বুঝলেন হিজ কাজ সার্থক হয়েছে। একটা ছোট বাচ্চার চোখে সমাজ সুন্দর দেখছি। তার দাদু একদিন বললেন, পুত্র, তোমার জীবনের গল্প অনেক শিশুদের অনুপ্রেরণা দিয়েছে, কিন্তু তুমি মনে রেখো এই পৃথিবী ক্ষণস্থায়ী। রফিক হেসে উত্তর দিল, দাদু, আল্লাহ ইচ্ছায় জীবন যতই অস্থির হোক, মানবিক সৌন্দর্য যেন চিরন্তন হয়। অবশেষে জীবনের শেষ প্রান্তে যখন রফিক আলসু চেয়েছিলেন, তখন গ্রামের একটি বড় ইভেন্ট আয়োজন করা হয়। গ্রামের সকল মানুষ মিলিত হয়ে রফিককে সম্মান জানায়। তারা বলল, তুমি আমাদের জন্য আলোর প্রদীপ। রফিক কৃতজ্ঞভাবে মাথা নিলেন, কিন্তু হিজ মনে তখন শোক ও খুশি দুটোই ছিল। তিনি জানতেন হিজ জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত ছিল। রাতের অন্ধকারে যখন তিনি নিজের ছোট কক্ষের জানালা দিয়ে বাইরে তাকালেন, তখন তিনি মনে মনে বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, ও দেয়া সব নিয়েই আমি ধন্য। তিনি জানতেন একটি জীবন ভালো করে কাটানো মানেই হাজার মানুষের ভিতরে আলোর দানা বপন করা। তার জীবনের মাঝপথে আবারও একটি কঠিন পরীক্ষা এলো। সোফিয়া, রফিকের মা, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। একটি বিকেলে তিনি জ্বর অনুভব করলেন। হাসপাতালে পরীক্ষা করতেই জানা গেল কিডনিতে সমস্যা। চিকিৎসকেরা বললেন দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন এবং ক্রমাগত ডায়ালিসিস করাতে হবে। এই খবরে পুরো পরিবার স্তব্ধ। সোফিয়ার জন্য প্রয়োজন ছিল অর্থ, মানসিক যত্ন এবং পরিবারের একতার আরও দৃঢ়তা। রফিক তখন বুঝে গেল তার বদল জোরালো হলেও বাস্তব জীবনের নানা চাহিদা কমে যায় না। তিনি দেশের বিভিন্ন এনজিও ও প্রতিষ্ঠানের দরজায় ঘুরে সাহায্য চান। অনেকেই সাহায্য করলেও খরচ পূর্ণ করা কঠিন। রফিক ক্লাস করে মানুষের কাছে যায় অর্থ সংগ্রহের জন্য। তিনি গ্রামে উন্নত কৃষি পদ্ধতি চালু করতে উদ্যোগী হন, যাতে রোগীদের জন্য স্থায়ী ও স্থিতিশীল রাজস্ব সৃষ্টি হয়। এই সময় হিজ জীবনে সুমায়ার পাশে থাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রতিদিন মাতাকে হাসপাতালে নিয়ে যেতেন, ডাক্তারের সাথে কথা বলতেন ও পরিবারের দায়িত্ব পরিচালনা করতেন। রিয়াদ ছোট্ট ছিলেন, তবে তিনি বাবার সাহচর্যে বড় হয়ে ওঠার শিক্ষা নিত, দায়িত্ব, সহমর্মিতা ও ধৈর্য। কয়েক মাসের কষ্টসাধ্য সংগ্রামের পরে একদিন ফরিদা নামের একজন দানশীল মহিলা গ্রামে এলেন। তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি রফিকের কাজ দেখার পর সিদ্ধান্ত নিলেন সোফিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করবেন। গ্রামবাসীরা সবাই জড়ো হয়ে তাকে ধন্যবাদ জানাল। রফিক কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, এ যেন কেবল আমাদের নয়, আল্লাহর দয়া। তিনি তখন অনুভব করলেন সত্যিকারের বদল মানুষের ভিতর আল্লাহর ইশারা বহন করে। সোফিয়া ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করলেন। পরিবারের একতা ও সমাজের সহানুভূতি সোফিয়াকে আবারও জীবনে ফিরিয়ে এনেছিল। এই কঠিন সময়ের মধ্য দিয়ে রফিক আরও দৃঢ় প্রতিজ্ঞ করলেন, তার কাজ শুধুমাত্র যুব শিক্ষারই নয়, বরং দুর্দশাগ্রস্তদের পাশে থাকারও।
এক বসন্তের সকালে গ্রামে বিদেশি এক সংস্থা এলো। তারা গ্রামে উন্নত কৃষি প্রকল্প চালু করতে আগ্রহী। এই প্রকল্পটি যদি সফল হয়, গ্রামবাসীর উপার্জন বৃদ্ধি পাবে এবং আর্থিক নিরাপত্তা আসবে। রফিক এই প্রকল্পে যোগ দিলেন এবং সবাইকে শিক্ষার মাধ্যমে দক্ষ করে তোলে। তিনি কিভাবে বাজার নির্ভর কৃষি করা যায়, কিভাবে শস্য সংরক্ষণ করতে হয় ইত্যাদি শেখালেন। গ্রামের মেয়েরা ও নারীরা এই প্রশিক্ষণে অংশ নিলেন। তারা আর্থিকভাবে স্বাধীন হওয়া শুরু করলেন। বছরখানেকে গ্রাম বদলে গেল। ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মুখে হাসি ফিরে এলো। রফিকের লাইব্রেরি এখন একটি সম্প্রদায় কেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে মাসিক সভা, পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্যসেবা এবং শিশুদের হবি ক্লাস চলে। তবে সবকিছু ঠিকঠাক ছিল না। একদিন সন্ধ্যায় রফিকের ছেলে রিয়াদ স্কুল থেকে ফিরে এসে কাঁদদার কণ্ঠে বলল যে তার বন্ধুরা স্কুলে তার বাবার সঙ্গে গর্ব করে কথা বলে না, বরং প্রশ্ন করে কেন তার বাবা আগে মাদকগ্রস্ত ছিল। এই কথাগুলো রিয়াদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। রফিক অনুভব করলেন তার অতীতের ছায়া হিজ সন্তানের ওপরও পড়ছে। তিনি বুঝলেন শুধুমাত্র নিজের পরিবর্তন নয়, সমাজকেও মেনে নেওয়া জরুরি। রফিক তখন গ্রামে এক প্রশিক্ষণ শুরু করলেন, পারিবারিক শিক্ষা ও পুনর্বাসন। এতে তিনি শিক্ষা দিলেন কিভাবে সমাজ পুরনো ভুলের জন্য মানুষকে মাপসই করে না, কিভাবে একটি শিশু প্রতিকূলতা সহ্য করতে পারে। তিনি এই বিষয়ে স্থানীয় বিদ্যালয়ে আলোচনা করলেন এবং সেখানে স্কুলের শিক্ষকেরা অবাক হয়ে দেখলেন কিভাবে শিশুদের সহমর্মিতা প্রশিক্ষণ করা যায়। দীর্ঘদিনের সংগ্রামের পরে রিয়াদ ধীরে ধীরে বুঝতে লাগল তার বাবার মূল্য। স্কুলের শিক্ষকদের সাহায্যে তারা একদিন একটি বীর দিন আয়োজন করে, যেখানে গ্রামের সন্তানেরা তাদের পিতার গল্প তুলে ধরে। রিয়াদ তখন গর্বে তার বুক ফুলিয়ে বলল, আমার বাবা একজন নায়ক। এই লঘুকথন রফিককে আবেগে ভাসিয়ে দেয়। তারাজির যাত্রা অব্যাহত রইল। একদিন এরিয়ার সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ রফিককে অনুরোধ করল যে তিনি স্কুলে কোরকুল চালিয়ে দিতে। রফিক স্বেচ্ছায় রাজি হলেন এবং স্কুলে শিক্ষার্থীদের জন্য বিশেষ নৈতিক ও ধর্মীয় কোর্স চালু করলেন। তিনি শিক্ষার্থীদের কাছে কোরআনের বক্তব্য, সাহাবীদের জীবন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মধারা তুলে ধরেন। বছর কয়েক পরে রফিকের গ্রাম থেকে এক যুবক শহরে গিয়ে সরকারি চাকরি পেল। সেই যুবক রফিককে ডেকে বলল, আপনি যদি না থাকতেন আমি হয়তো আজ এখানে থাকতাম না। রফিক গর্ব অনুভব করলেন। তরুণদের বদলে যাওয়া তাকে জীবনের সার্থকতা দিল। কিন্তু জীবন তো সবসময় সোজা হয় না। এক বর্ষায় গ্রামে প্লাবন হয়, নদী ভেঙে মোটা ধানের ক্ষতি করে, বহু বাড়ি ভেঙে যায়, মানুষ ত্যাগ করে চলে যায়। রফিক আর হিজ সঙ্গীরা ত্রাণ সংগ্রহ করে, অসহায়দের জন্য খানা গুদাম ও পুনর্বাসন কেন্দ্র চালু করে। তিনি গ্রামের এক ত্যাগীর সাথে রাতে বসে কথা বলল, আল্লাহ সব কিছু জানেন, তবুও আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যদি নিজেদের দায়িত্ব করি, আল্লাহ আশীর্বাদ দেবেন। এই কথাগুলো গ্রামের মানুষের মধ্যে আশা জাগাল। রফিকের পরিবারও এই কঠিন সময়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। সুমায়া প্রতিদিন রান্না করে বিতরণ করতেন। রিয়াদ গণশিক্ষা কর্মে অংশ নিত। গ্রামবাসী একসাথে কাজ করেই পুনর্বাসন শুরু করল। বছর কয়েক পরে একটি সুখবর এলো। রফিকের মায়ের কিডনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছে। দীর্ঘদিনের কষ্ট পেরিয়ে তারা একটি ধীর আনন্দ পেল। গ্রামে সবাই এই খুশিতে অংশ নিল। দীর্ঘ যাত্রার শেষে রফিক উপলব্ধি করলেন তার পরিবর্তন কেবল হিজ নিজের জীবনকে নয়, পরিবার ও সমাজকেও আলোকিত করেছে। কিন্তু তিনি যেন কখনোই গর্বিত হননি, বরং নিজের বোঝাপড়া ও কর্মে তিনি আরও নম্র হয়েছিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন হজ পালনে যাবেন। তিনি বছরের পর বছর সঞ্চয় করেছিলেন, সে অর্থ সংগৃহীত হয়ে গিয়েছিল। তিনি নিজের পরিবারের সাথে পরিকল্পনা করে হজের জন্য রওনা দিলেন। এই তীর্থযাত্রা ছিল তার জীবনে অতি গভীর অনুভূতি নিয়ে আসে। মক্কায় কাবার সামনে দাঁড়িয়ে তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, বাবা, তুমি আমাকে রক্ষা করেছ, আমি এক পাপী থেকে তোর কাছে ফিরে এসেছি। হজ থেকে ফেরার পরে রফিকের জীবন যেন নতুন রূপ নিল। তিনি বুঝলেন যে আল্লাহর কাছে ফিরে আসা মানেই শুধু ব্যক্তিগত মুক্তি নয়, এটা অন্যদের জন্য দিক নির্দেশ। তিনি দেশে ফিরলেন এবং গ্রামে ফিরে এসে আরও দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেন। সময়ের সাথে সাথে হিজ সন্তানেরা বড় হয়ে উঠল। রিয়াদ ক্লাস সেরা হয়ে পড়াশোনা করত। তিনি বাবার কাজ দেখে আত্মমর্যাদা ও দায়িত্বশীলতা শিখেছিলেন। একদিন রিয়াদ বাবার কাঁধে মাথা রেখে বলল, বাবা, আমি তোমার মতোই বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। রফিক গর্বে চোখ ভিজিয়ে বললেন, বাবা, তোর জন্য দোয়া করব, তবে সবসময় মনে রেখো, অপরের চোখে সম্মান অর্জন করতে হলে নিজেকে সর্বদা পরীক্ষা করে নিতে হবে। রফিকের গ্রাম ধীরে ধীরে আরও উন্নত হয়ে ওঠে।
স্কুল উন্নত হয়, লাইব্রেরি শহরের শিক্ষার্থীদের জন্য তথ্য কেন্দ্র হিসাবে কাজ করে, গ্রামের নারী উদ্যোক্তারা পার্লার, বেকারি, মাছ সংরক্ষণ কারখানা চালায়। গ্রামটি শহরের কাছাকাছি একটি মডেল গ্রামে পরিণত হয়। একদিন গ্রামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, স্থানীয় সমাজ উন্নয়ন ও নৈতিকতার গুরুত্ব এই শিরোনামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিল। রফিককে প্রধান বক্তা করা হয়। তিনি মঞ্চে উঠে কাঁধে একটু ভারবাহী মনে করলেন। তার মুখে ছিল শান্তি এবং কণ্ঠে গম্ভীরতা। তিনি বললেন, প্রথমত আমাদের বিশ্বাস থাকতে হবে, দ্বিতীয়ত আমাদের কাজ আমাদের কথার সাথে মিলবে, তৃতীয়ত আমাদের কখনোই অহংকার করে চলা উচিত নয়। তিনি কোরআনের কিছু আয়াত তুলে ধরে বলেন, ঠিকানা হলো আল্লাহর পথে চলা। সম্মেলন শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রফিককে ধন্যবাদ জানালেন। তারা বলল, আপনি আমাদের দেখিয়েছেন পরিবর্তন কেবল কাল্পনিক নয়, বাস্তব। এই প্রশংসা পেয়ে রফিক শান্ত হেসে বললেন, এটা আল্লাহর দয়া, আমি কেবল একটি মাধ্যম। বছর শেষের দিকে রফিকের স্বাস্থ্য হঠাৎ খারাপ করে। ডাক্তারের পরামর্শ নিতে গিয়ে জানা যায় যে তার হৃৎপেশিতে কিছু সমস্যা আছে। বাড়িকেও ডাক্তারেরা সতর্ক করেন, আরও বিশ্রাম দরকার। রফিক কিছুটা মর্মাহত হলেও তিনি আরাম করার পরিবর্তে কাজ করা বন্ধ করলেন না। তিনি মনে করলেন, যদি আল্লাহ ইচ্ছা করে আমাকে আর যান সম্ভব না করে দেন, তবে আমার কাজ তার পথে চলুক। তিনি নিজের কাজকে সংগঠিত করে রাখলেন এবং গ্রামবাসীর মধ্যে কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিভিন্ন কমিটি গঠন করলেন। একদিন তিনি বাড়ির উঠানে বসলেন এবং গ্রামের দরবার মিয়া, দাদু, সুমাইয়া, রিয়াদ ও কয়েকজন প্রিয় মানুষকে নিয়ে কিছু স্মৃতি ভাগ করলেন। তিনি কাঁধে হাত রেখে বললেন, আমি সব সময় চেয়েছি মানুষের মুখে হাসি দেখতে। আমি চাই না কারো জীবন অন্ধকারে ডুবে থাকুক। সবাই মৃদু হেসে বলল, তুমি আমাদের জীবনের আয়না, তুমি যা দেখিয়েছ তা আমাদের পথ দেখিয়েছে। স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকল। রফিক ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন, কিন্তু মুখে অশান্তি ছিল না। তিনি জানতেন তার কাজ ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে। এক সন্ধ্যায় তিনি অল্প কণ্ঠে সবার সাথে শেষ মুহূর্তে অনুরোধ করলেন, আমাকে কষ্ট দিয়ে বেশি কাঁদিও না, আমি চাই তুমি সবাই আল্লাহর পথে এগিয়ে যাও। এরপর তিনি ধীরে ধীরে চোখ বুজে নিভে গেলেন, শান্তি নিয়ে, হাসি নিয়ে। রফিকের বিদায়ে পুরো গ্রাম শোকাহত হল, কিন্তু সেই শোকের মধ্যেই ছিল তার কাজের ফল। অনেক ছেলেমেয়েরা এখন আলোর দিকে এগিয়ে গেছে। রিয়াদ সবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা তার জীবনে সব কিছুর চেয়ে বড় শিক্ষা দিয়েছেন, কিভাবে গৃহস্থালির মূল্য বুঝতে হয়, কিভাবে সমাজের প্রতি দায়িত্ব পালন করে, কিভাবে আল্লাহর দিকে ফিরে আসা যায়। গাছের ছায়ায় অনেক মানুষ একসঙ্গে তার জন্য দোয়া করল। রফিকের জীবন সাক্ষ্য হয়ে উঠল যে একজন মানুষ সত্যিকারের তাওবা করে, বদলে যায় এবং কাজ করে, সে নিজের পরিবার ও সমাজের সোনালী ভবিষ্যৎ গড়তে পারে। গ্রামবাসী পরের প্রজন্মকে শিক্ষিত করল। রফিকের নামের ওপর একটি স্কুলের নাম রাখা হলো, লাইব্রেরিটা পুনরায় সজ্জিত করা হলো। রিয়াদ তার বাবার কাজকে অগ্রসর রাখল। তিনি গ্রামে আগত প্রত্যেকের সাথে মানবিক সহানুভূতি দেখিয়ে কাজ করে গেলেন। গল্পের শেষাংশে একটি রাতে রিয়াদ বাবার জানানোর মতো এক চিঠি খুলে দেখল, একটি ছোট্ট শিশুর মা লিখেছে, আপনার বাবার ব্যানারে যে স্কুল খোলা হলো সেখানে আমার মেয়ে এখন পড়ে। সে একদিন ডাক্তার হবে। এই খবরে আমি দোয়া করি যে আল্লাহ আপনার বাবাকে রাহাত দান করুন। রিয়াদ কাঁদতে কাঁদতে কেঁদে বাবার স্মৃতি মনে করে বলল, বাবা, আপনি আমাদের জন্য আলোর দিশারি ছিলেন, আমরা আপনার নাম শাশ্বত রাখব। এই কাহিনী শিক্ষায় ভরা। ভুল করা মানুষেরই কাজ, কিন্তু ভুল বুঝে ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা এবং সুদৃঢ় কাজ করে সমাজকে আলোকিত করে তোলা, এইভাবেই সত্যিকারের নৈতিকতা গড়ে ওঠে। এক ব্যক্তি যদি তার জীবনে আলোর দিশারি হয়ে ওঠে, সে তার আশেপাশের শত মানুষের জীবন জ্বালিয়ে দিতে পারে। তাই প্রত্যেকে নিজের অন্তরে তাকাক, নিজের ভুলগুলো স্বীকার করুক, আলোর দিকে ফিরে আসুক, কারণ আল্লাহ সর্বশক্তিমান, তিনি ক্ষমাশীল এবং তিনি পথ প্রদর্শক। আমিন।